আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তের বাড়িতে চড়াও গ্রামবাসীরা। ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। বাড়িতে কেউ ছিল না, এসেছিল, বলেছিল আধার কার্ড নিব ঘর দেওয়ার জন্য। তো আমি আধার কার্ডটা বের করতে গেছি, তো আধার কার্ডটা বের করে দিয়েছি, যে আঁকতে গেছি তখন আমাকে চেপে ধরেছে। চেপে ধরে অনেক জায়গায় হাত দিয়েছে, গায়েটায় হাত দিয়েছে। দিয়ে আমি অনেক চিৎকার করতে পারিনি, আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে গ্রামে সবকে ডেকেছি, ধরেও রেখেছিল। দিয়ে আমার বাবারা এসেছে, দিয়ে আমার বাবারা এসে কিছু বলেনি, তাও তখন ছেড়ে দিয়েছিল। দিয়ে তারপরে থানায় গিয়েছিল, দিয়ে কেস টেস করে এসেছে। গ্রাম পঞ্চায়েতের মেম্বারের ছেলে। হঠাৎ আপনারা এত উত্তেজিত হয়ে ওদের বাড়িতে গেলেন কেন, ভাঙচুর করলেন কেন, থানায় কি অভিযোগ করেছেন, কি হয়েছে? ওই যে ছিলাম না, আমি মায়ের বাড়ি গেছিলাম, আমার বাবা কাজে গেছে, আর আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স নিতে এসেছে, বলেছে ঘর দিব অনলাইন থেকে। দিয়ে মেয়েটাকে পিছন থেকে চেপে ধরেছে, গালে চুমু টুমু খেয়েছে, বুকে টুকে হাত দিয়েছে। দিয়ে মেয়েটাকে টেনে ছেঁচড়ে ওই জোর জবরদস্তি করছিল ঘরে ঢুকে। এগুলোই শুনেছি মেয়েটার কাছে, আমরা তো কেউ ছিলাম না। তারপরে ওর বাবাকে ফোন করেছে সব, এই মেয়েটাই সবাই গ্রামে জানাজানি হলো, দৌড়িয়া গেছিল। দেয়া মেয়েটা ফোন করেছে ওর বাবাকে, সব বলেছে তখন। ওর বাবা দৌড়িয়ে এসছে, লেবার গালা এসছে 2-3টা। দেয়া অমলকে ধরে রেখেছিল। দিয়ে অমল তানকে বলছে, দাদা আমাকে ছেড়ে দে, আমি ভুল করেছি, ক্ষমা করছি, ছেড়ে দে, কিছু করিস না এগুলো ব্যাপারে। এগুলো বলছে অমল। অমল আমার দেওর হয়। ওর মা করে মেম্বার তিলমুন। সঠিক না, ছেলে বললো যে আমি কানে কানে বললাম যে যে ঘর এসেছে, তুই পোস্ট অফিস বল, বাড়ি কোথায়, পোস্ট অফিস, জেলা কোথায়, মকদমপুর, কি বললো বুঝলা, কানে কানে বলেছে ওকে লক করা, ওই রাস্তার মধ্যে বলেছে। তারপরে ছেলে বলল, তারপরে চলে আসলো, আমার মেয়েকে এরকম কেন বললো কানে কানে। গ্রামের লোক সবাই এসে একবারে ভাঁড়চুর করে দিল। বলছি আপনার ছেলের নামে তো অভিযোগ করেছে থানাতে যে রেপ করেছে মেয়েকে। না, রেপ করেনি, রাস্তার মধ্যে রেপ করবে, আরো লোক ছিল, মিথ্যা বলাই করেছে, বললাম মিথ্যা কথা বলেছে। বলছি আপনার ছেলে কি করে? এমনি সুপারভাইজার, সবার বাড়ি ঘর আসছে। আমি বলেছি যে তুই বাড়ি ঘর গেলা সবাইকে দে, আমি অফিসে যাই, ভিডিও যাই, সব দিকে ই করি। আপনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, যদুপুর টুলিয়া দেখাশোনা আমার। গ্রাম পঞ্চায়েত জিতেছেন আপনি ভোটে? হ্যাঁ। কোন দল থেকে জিতেছেন? মমতা টেমসি। কি মনে হচ্ছে আপনার ছেলে কি ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? হ্যাঁ, ফাঁসিয়ে দিয়েছে। কেন? কেন যে পাচ্ছে, বাড়ি ঘর পাচ্ছে, ওই পাচ্ছে না, এই রকম হিসাব সব ছিঁড়ে খাচ্ছে। ওর মা কি গ্রাম পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ। কি বলছিল, ঘর দিবে? হ্যাঁ, ঘর দিবে, ওই জন্য সব নিতে এসেছিল জিনিসপত্র, আধার কার্ড না। আর মেয়েটা বের করেছিল, আর ওকে ধরেছে পিছন দিক থেকে পাজিয়ে। তারপর ওর বাড়ি ঘেরাও করেছিল? হ্যাঁ। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। এই ধরনের হিনাস কাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে। যদি 18 বছরের নিচে হয় পক্সো হবে, 18 বছর উপর হলে তাকে রেপ কেস হবে। এবং সেটা যাতে খুব তাড়াতাড়ি মেডিকেল বাদাস করে নিয়ে হয়, এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশান নেবে। আমাদের দলের কখনো এই ধরনের সমর্থন করা হয় না। যারা করছেন, যারা সমর্থন করবেন, দল তাদের পাশে দাঁড়াবে না, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি ঘরে ছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা ঘুমিয়েছিল। এবার কয়েকটা লোক এসে আমাকে খুব অত্যাচার করে, গায়ে হাত দেয়। আমি বাচ্চাটাকে কোনো রকম বাঁচাবার জন্য আমি জানলা দিয়ে বেরিয়ে যাই। অনেকগুলো লোক আমাকে ধরে নিয়েছিল, কোনো রকম বাচ্চাটাকে একটা বাসের বাড়ি মেরেছিল, আমাকে হাতেও মেরেছে। শুধু আমি যান বাঁচাবার জন্য জানলা দিয়ে পালিয়ে যাই। এরা তো বাড়িতে গিয়ে আবাস যোজনা সার্ভে করতে যাচ্ছে, সেখানে গিয়ে যদি নাবালিকাকে বাড়ির ধর্ষণ করতে যায়, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। মানুষ কাকে বিশ্বাস করবে? জনপ্রতিনিধি আত্মীয়, তারাই যদি এরকম করে, তা আমরা বলবো যে
এই সমস্ত তৃণমূলের যারা আছে জনপ্রতিনিধিরা, এদের একটা কালচার হয়ে গেছে। এদেরকে যতটা পারে মানুষ অ্যাভয়েড করা উচিত, এমনকি এদেরকে বাড়িঘরে যাতে কেউ এন্ট্রেন্স না দেয়, ঢুকতে না দেয়। তো এরা এই ভোটার লিস্ট সংশোধনের নামে আবার যাচ্ছে। মানুষের সতর্ক হয়ে যাওয়া দরকার যে এই সমস্ত তৃণমূলের নেতা তাদের আত্মীয়দের বাড়ির আশেপাশে যেন ঘেঁষতে না দেয়।